নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন কিছু নিয়ে, একদমই নতুন, পুরো ধামাকাদার ভিডিও নিয়ে। কে আছে আমাদের? ডক্টর ইউনূস আছে আমাদের, মানে আমাদের নতুন সরকার, আমাদের বাংলাদেশের একদম নতুন সরকার, যে বিগত 8 মাসে পুরো দেশটা চেঞ্জ করে দিয়েছে। অর্থনৈতিক দিক দিয়ে, ডিফেন্স লাইনের দিক দিয়ে, মানে সমস্ত চেঞ্জ করে দিয়েছে টোটালি গাইস। মানে ধারণার বাইরে যে একটা মানুষ কিভাবে এত কিছু করতে পারে গাইস। আর ওনার কথা শুনে জাস্ট লিটারালি একটা বাস্তব সত্যি কথা শোনো তোমরা, যে ওনার কথা শুনে এখন শুধুমাত্র মানে আমাদের ভারত না, আদার্স যত দেশ আছে সব কাঁপছে। অবশ্যই অবশ্যই, মানে ওনার মাথায় এতটা বুদ্ধি গাইস, পুরো ধারণার বাইরে। জীবনে চরম অপমান হয়েছিল বলেই কিন্তু আজকে এই জায়গাটায় একটা কথা হলো যে একটা মানুষ কিছু করতে গেলে সে সেই জায়গা থেকে আঘাত পেয়ে যখন বেরিয়ে যায় না, তারপরে সে যদি আবার যদি সেই জায়গাটায় ফেরত আসে, তো তখন সে তার মানে লেভেলটা দেখিয়ে দেয়। একদম পজিশনটা দেখা যায় আমার অকাত এতটা। শেখ হাসিনা কি করেছিল আমাদের ডক্টর ইউনূসের সাথে তোমরা সবাই জানো। তো সেটার প্রতিশোধ কিভাবে নিয়েছে সেটা সবাই জানি আমরা, দেখেছো। আর আমি এটা একদম বাস্তব কথা বলতে চাই, সেটা হচ্ছে ওনার মতো একজন মানুষ যদি আমাদের ভারতে থাকে, সেটা সে প্রধানমন্ত্রী না, মুখ্যমন্ত্রী হলো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকতো সিরিয়াস, আমাদের ওয়েস্ট বেঙ্গলটা কত দিক দিয়ে কতটা পিছিয়ে পড়েছে গাইস, সেটা একমাত্র আমরা জানি। আর যদি আজকে আমাদের এখানে ডক্টর ইউনূস যদি আমাদের আজকে প্রধানমন্ত্রী না হলো, মুখ্যমন্ত্রী যদি হতো, তাহলে কতটা এগিয়ে পড়তো দেশটা। তো বলছে নতুন সরকারের এই প্রকল্পে বাংলাদেশের হবে 2 সিঙ্গাপুর। অবশ্যই এটা কমন ব্যাপার। সিঙ্গাপুর কি মানে কি বলবো গাইস, মুখ দিয়ে ভাষা নেই আমার অতটা। তো আমাদের মেইন ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা চেক আউট করো। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করি। বাংলাদেশের নতুন সরকার নতুন ভাবে কাজ শুরু করেছে। বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে তারা নতুন নতুন প্রকল্পে হাত দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি নতুন সরকার যেসব মেগা প্রকল্পে কাজ করবে। মজার ব্যাপারটি হচ্ছে এই সকল মেগা প্রকল্পের বেশিরভাগ প্রকল্পে সাহায্য করছে জাপান। তো চলুন এই প্রকল্পগুলো দেখে আসি। তো প্রথমে রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। বাংলাদেশের আকাশপথেও বাড়ছে সক্ষমতা। বাংলাদেশের আকাশপথ হচ্ছে আরো নিরাপদ। দেশের মুখ উজ্জ্বল করতে প্রস্তুত হচ্ছে বিমানবন্দরের 3rd টার্মিনাল। বাইরে এবং ভেতরে সমান সুন্দর হয়ে উঠছে এই টার্মিনালটি। দেশের অর্থনীতির আকার যেমন বাড়ছে, তেমনি আকাশপথে ভ্রমণের চাহিদাও বাড়ছে। সময় মানে এখন অর্থ, আর অর্থ ও সময় এখন দুটোই দামি। আকাশপথে ভ্রমণ করলে অনেক সময় সাশ্রয় হয়, তাছাড়া ভ্রমণ হয় অনেক আরামদায়ক। তাই আন্তর্জাতিক রুটের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রুটেও বাড়ছে যাত্রীর চাপ। এই সব চাপ সামাল দিতে 3rd টার্মিনালের মতো একটি অবকাঠামোর বিকল্প নেই। এই টার্মিনালটি হচ্ছে 3 তলা বিশিষ্ট। এটির মোট আয়তন হচ্ছে 2,56,000 বর্গফুট। প্রতিটি ফ্লোর আকার ও আয়তনে বিপুল। যাত্রীরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে টার্মিনালে আসতে পারবে উড়াল পথে। 3 তলার এই পথ দিয়ে প্রবেশ করতে হবে বিমানবন্দরে। আর 3য় তলায় বহির্গমনের জন্য থাকছে মোট 115টি চেক ইন কাউন্টার। কারো সাহায্য ছাড়াই কাজ করার জন্য থাকছে 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার। এছাড়া 66টি ইমিগ্রেশন কাউন্টার থাকবে 3rd টার্মিনালে। এছাড়া মোট 20টি সিকিউরিটি চেক ইন পয়েন্ট থাকবে। এছাড়া পুরো টার্মিনালটি জুড়ে এরকম 26টি বোর্ডিং ব্রিজ থাকবে। এরপর গ্যাংওয়ে ধরে উড়োজাহাজে খুব সহজেই পা রাখা যাবে। তবে প্রথম ধাপে 12টি বোর্ডিং ব্রিজ চালু থাকবে। এই টার্মিনালটি চালু হওয়া মাত্রই বছরে নতুন করে আরো 1,20,00,000 যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে। দৃষ্টিনন্দন এই টার্মিনালটির বাকি কাজগুলো দ্রুত শেষ করে চলতি বছরেই আনুষ্ঠানিকভাবে যাত্রা করার কথা বলছেন কর্তৃপক্ষ। বন্ধুরা, কক্সবাজার উপজেলার মহেশখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম একটি দ্বীপ হচ্ছে মাতারবাড়ি, যেখানে একটা সময় শুধুমাত্র লবণ চাষ হতো। আর এই মহেশখালীর পানির সুনাম দুনিয়াচোরা। এখানকার শুটকি দেশ বিদেশে পাড়ি জমিয়েছে। তবে এবার এই দ্বীপটি বদলে গেছে। সুদূর প্রসারিত চিন্তা থেকে ভৌগোলিক অবস্থানের সুবিধা নিয়ে বাংলাদেশে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে 1031 একর জায়গায় নির্মাণ করা হচ্ছে এই বন্দরটি। 2026 সালের মধ্যে জাহাজ ভেড়ানোর
লক্ষ্য নিয়ে খুবই দ্রুত এগিয়ে চলছে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দরের কাজ। তবে বন্দর অবকাঠামো গড়ে না উঠলেও সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে চ্যানেল। এর কারণে জাহাজ ভেড়ানোর জন্য এত সময় অপেক্ষা করতে হয়নি। মাতারবাড়ির জেটিতে এরই মধ্যে কয়লা নিয়ে মাদার ভেসেল ভিড়তে শুরু করেছে, কেননা এখানে নির্মিত হচ্ছে 1200 মেগাওয়াট সক্ষমতার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। জাপানের ঋণ সহায়তায় নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিট এরই মধ্যে চালু হয়ে গিয়েছে। মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ শেষ হলে এটি হবে ট্রানজিট পোর্ট বা আঞ্চলিক বন্দর। এর উপর ভর করে এক সময়ের অবহেলিত ক্ষুদ্রদ্বীপ মাতারবাড়ি স্বপ্ন দেখাচ্ছে দেশের অর্থনীতি বদলে দেওয়ার। এরপরে রয়েছে মেট্রো রেল। কিছু বছর আগে বাংলাদেশে চালু হয়েছে মেট্রো রেল। 2 কোটি ঢাকাবাসীর জন্য মেট্রো রেল অনেক সুবিধা বয়ে আনে, কারণ যানজট নিরসনে যখন কোনো কিছুই কাজে লাগছিল না তখন মেট্রো রেল যেন ভেলকি দেখিয়েছে। ঢাকার উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করার জন্য যেখানে 2 থেকে 3 ঘন্টা লেগে যেত, সেখানে মেট্রো রেলের ছোঁয়াতে মাত্র 40 মিনিটে যাতায়াত করা সম্ভব হচ্ছে। মেট্রো রেলের যুগে প্রবেশের ঘটনা ঢাকার মতো 2 কোটির কাছাকাছি জনসংখ্যার জন্য ভীষণ স্বস্তির সংবাদ। বলা চলে ঢাকার যানজট নামক ভূতকে এক ধাক্কায় দূরে ঠেলে দেওয়ার নামই যেন মেট্রো রেল। স্বপ্নময় প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যেতে চায়। সেই এগিয়ে যাওয়ার লক্ষ্য পূরণে মেট্রো রেলকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে মেট্রো রেল 6 মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কাজ এগিয়ে চলছে। মেট্রো রেলের সুবাদে দেশের মানুষ পাতাল রেলপথ দেখতে চাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এমআরটি লাইন 1 যাত্রা উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিত হচ্ছে এই মেট্রো রেলটি। এর একটি অংশ যাচ্ছে কমলাপুর। পাতাল পথে নির্মিত এই মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে 19.87 কিলোমিটার। অন্য লাইনটি যাবে পূর্বাচল হয়ে নারায়ণগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত। এই অংশে 11.36 কিলোমিটার দৈর্ঘ্যের পথটি হচ্ছে সম্পূর্ণ উড়াল পথ। এই দুটি রুট মিলে মেট্রো রেল 1 দৈর্ঘ্য হচ্ছে 31.24 কিলোমিটার। বর্তমানে এমআরটি লাইন 1 ডিপো তৈরির নির্মাণ কাজ এগিয়ে চলছে। এমআরটি লাইন 1 ঋণের সহায়তা দিয়েছে জাপান। পরিকল্পনা অনুযায়ী যানজট নিরসনে মেট্রো রেলকে ঢাকা শহরে ছড়িয়ে দিতে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। 2030 সালের মধ্যে মেট্রো রেলের 6টি রুটের নির্মাণ মাধ্যমে ঢাকা শহরকে যানজট মুক্ত করতে কাজ করছে বর্তমান সরকার। এই সময়ের মধ্যে 128 কিলোমিটার দৈর্ঘ্যের 6টি মেট্রো লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। এই নেটওয়ার্কে 51টি উড়াল এবং 53টি পাতাল রেল স্টেশন রাখা হয়েছে। এরই অংশ হিসেবে এমআরটি লাইন 5 নির্মিত হচ্ছে। ঢাকা মহানগরীর পূর্ব থেকে পশ্চিমে সংযোগ বাড়াতে মেট্রো রেল লাইন 5 নির্মিত হচ্ছে। এই লাইনের মাধ্যমে সাউথ বা দক্ষিণ এবং অন্যটি নর্থ বা উত্তর দুটি রুট ঠিক করা হয়েছে। নর্থ রুটের আওতায় 2028 সালের মধ্যে উড়াল ও পাতাল রেলের সমন্বয়ে প্রায় 20 কিলোমিটার লাইনের নির্মাণ কাজ শেষ হবে। সাভারের হেমায়েতপুর থেকে পূর্বের ভাটারা থানা পর্যন্ত এই রুটটি নির্ধারণ করা হয়েছে। এই রুটে 13.5 কিলোমিটার পাতাল সড়ক এবং 6.5 কিলোমিটার উড়াল পথ থাকছে। সাভারের হেমায়েতপুরে এমআরটি লাইন 5 ডিপো নির্মাণ কাজ এগিয়ে চলছে। এটিরও ঋণ সহায়তা করছে জাপান। দেশের উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ বাড়াতে যমুনা নদীতে নির্মিত হচ্ছে রেল সেতু। যমুনা নদীতে বর্তমানে সেতুর 300 মিটার উজানে নির্মিত সেতুটি 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের, আর এটি দেশের সবচেয়ে বড় রেল ব্রিজ। 16,780 কোটি টাকা ব্যয়ে রেল সেতুটি 2021 সালের মার্চে পিলার নির্মাণের মাধ্যমে প্রথম পাইলিংয়ের কাজ শুরু হয়। এরপর থেকে দ্রুত গতিতে এগিয়ে চলতে থাকে দেশের ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতুটির কাজ। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে নদীর 2 পারে 2 প্যাকেজে দিনরাত দেশি বিদেশি প্রকৌশলীরা আর কর্মীরা তাদের কাজ এগিয়ে নিয়ে চলছেন। এরই মধ্যে 50টি পিলারের ওপরে 49টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। এর ফলে দৃশ্যমান হয়েছে গোটা সেতু। আর এভাবে যমুনার বুকে যুক্ত হচ্ছে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল। বর্তমানে রেল সেতুটি স্লিপারবিহীন রেলপথ স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
মজার ব্যাপারটি হচ্ছে এই প্রকল্পটিতেও জাপান ঋণ সহায়তা করছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন হয়, যার ফলে প্রশ্ন উঠেছে এই সব প্রকল্পের কাজ কি এগিয়ে চলবে। এমন প্রশ্নের জবাব দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি গণমাধ্যমকে সাফ জানিয়ে দিয়েছেন, দেশে জাপানি সহায়তায় চলা প্রকল্পগুলো কোনোভাবেই বন্ধ করা হবে না। জাপান বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার, তাই তাদের ঋণ সহায়তায় চলা প্রকল্পগুলোর কাজগুলো এগিয়ে যাবে। অর্থাৎ মেট্রো রেল কিংবা থার্ড টার্মিনাল বা মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের মতো প্রকল্পগুলোতে দ্রুত কাজগুলো এগিয়ে চলবে। তো আশা করছি নতুন সরকার এই প্রকল্পগুলো দ্রুতই শেষ করবে এবং বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে। তো যারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখলে, মানে আমি কি বলবো, মুখ দেখো না, ভাষা নেই। আমি তো পুরো হা হয়ে গেছি। ডক্টর ইউনূসকে যত দেখছি মানে তত তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা গাইস বেড়ে যাচ্ছে। আমি পুরোই মুগ্ধ। মানে আমি শুধু ভাবছি যে কোথায় বাংলাদেশ এত উন্নত হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়াতে, আমি বললাম না কোনো কথা আমার মুখে নেই, কিন্তু তো আমি আগেও বলেছি ওনার মতো একজন মানুষ আমাদের ওয়েস্ট বেঙ্গলে সত্যি দরকার, সত্যি খুবই দরকার। আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের ভারতের দরকার ছিল ওনার মতো একটা মানুষ, তাহলে ভারতটা অনেকটা ডেভেলপ হতো। হ্যাঁ আমি বলছি না ডেভেলপ নেই, অবশ্যই আছে, কিন্তু অতটাও ডেভেলপ নেই আমাদের ইন্ডিয়া। এই ভিডিও দেখতেই পেলে মানে ওনার পরিকল্পনা কমপ্লিট, যে 2026 সালের মধ্যে এটা কোনি হবে, 2028 সালের মধ্যে এটা হবে, 2030 সালের মধ্যে এটা হবে। আর আমাদের দেশে ভাবো কোনো কিছু কিন্তু নেই, মানে এর পরিপ্রেক্ষী বিপক্ষে কোনো কিছুই নেই, কিন্তু ডক্টর ইউনূস মাত্র 8 মাস কি 9 মাস সামথিং, এক বছর ধরলাম, এক বছরে এসে বাংলাদেশ মোটামুটি ভাবে হয়নি। হ্যাঁ যেটাই হোক, যা করেছে মানে পুরো অমাইক, মানে আমাদের বাংলাদেশে এখন টপে নেই, মানে মানুষের মুখে শুধু বাংলাদেশ সিরিয়াস। আমি এখানে একটা কথা বলছি, মানে আমি পার্সোনালি কালকে মানে যাক পরে বলছি, পরে কোনো নেক্সট ভিডিওতে আলোচনা করবো এই বিষয়ে, কারণ বলতে গেলে টপিকটা অনেক বড় হয়ে যাবে। মানে তোমাদের একটা কথা বলছি যে আমাদের ইন্ডিয়ার এখন লোকের মুখে তোমাদের বাংলাদেশের নাম, শুধু বাংলাদেশের ডক্টর ইউনূস এই করছে, ডক্টর ইউনূস ওই করছে, সত্যি সবাইদের মুখে। আর কেন শোনো, এই খবরটা আমরা একটু বেশি জানি কেন জানো তো, আমাদের পুরো তোমাদের আশেপাশে একটা বর্ডার আছে, বাংলাদেশের খুবই পার্শ্ববর্তী একটা বর্ডার আছে, সেই বর্ডারের পাশেই আমাদের বাড়ি, তো তার জন্য আমরা বাংলাদেশের খবরটা সবার থেকে একটু বেশি রাখি। আর মানুষের মুখে কথা প্রচলন হচ্ছে কেন সেটা বুঝতে হবে, কারণ মানুষটা সেই কাজটা করছে বলেই না তা আমাদের সকলের মুখে তার কথাটা আছে, নামটা আসছে। আর এখন প্রেজেন্টে বাংলাদেশকে আমাদের মানে বিভিন্ন দেশ আছে যারা ভীষণ পরিমাণে সাহায্য করছে, ভীষণ সাহায্য করছে, হেল্প করার মানে পরিপক্ষে এতদিন কিন্তু হেল্প করিনি, যখন শেখ হাসিনা ছিল তখন হেল্প করিনি, কিন্তু যখনই আমাদের ডক্টর ইউনূস আসলে তখন হেল্প করছে, তার মানে বুঝতেই হবে লেজেন্ড। তো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। ইউনূসকে নিয়ে যদি কিছু বলতে চাও অবশ্যই তোমরা পছন্দ করো, অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যাও। তোমরা যদি ডক্টর ইউনূসের যদি নতুন কোনো ভিডিও দেখতে চাও গাইস, সেটাও তোমরা অবশ্যই বলে যাও। আমরা জানি আমাদের বেশিরভাগ সাবস্ক্রাইবার বাংলাদেশে, তো আমরা আজকে দেখতে চাই যে এই ভিডিওটাতে ঠিক কতটা ভিউজ হয় আর কত কমেন্ট হয়, মানে আমরা শুধু দেখতে চাই তোমরা তোমাদের দেশটাকে ঠিক কতটা ভালোবাসো, সেটা কিন্তু আমরা কমেন্টের মাধ্যমে বুঝবো। তো যারা তোমার মানে আমাদের বাংলাদেশকে, তোমরা তো বাংলাদেশী, তো বাংলাদেশকে ভালোবাসবে অবশ্যই দেখতে চাই যে তারা কমেন্ট করো। তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।